আসানসোল ও বার্নপুর এলাকার মেধাবী ছাত্রছাত্রীরা এবং খেলাধুলায় ভালো পারফর্ম করা খেলোয়াড়দের বার্নপুরের ভারতী ভবনে স্টুডেন্ট ইউথ স্পোর্টস কালচারালের পক্ষ থেকে সম্মানিত করা হয়। এই বিষয়ে অনুষ্ঠানের আয়োজক অশোক রুদ্র জানান, গত ১৩ বছর ধরে এই অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। তিনি আরও জানান, এই বছর ১৬০ জন শিক্ষার্থী, ৩০ জন ক্রীড়াবিদ এবং বিভিন্ন পরীক্ষায় শীর্ষে থাকা ১০ জন শিক্ষার্থীকে সম্মান প্রদান করা হয় এদিন, যাতে এখানকার খেলোয়াড় ও শিক্ষার্থীরা উৎসাহিত হতে পারে আরও বেশি করে। আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়, এমএমআইসি গুরুদাস চট্টোপাধ্যায় সহ বহু বিশিষ্ট ব্যক্তিরা এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। শারীরিক মানসিক বিকাশ হবে, তো শুধু পড়াশোনার মাধ্যমে থাকলে চলবে না। আজকাল অনেক কম্পিটিশনের যুগ। মায়েরা যারা মাঠে বাচ্চাদের নিয়ে এসছে বা তারা প্রাইজ পাচ্ছে বা তাদের উৎসাহিত করার জন্য আমি বলবো, আপনাদের যে কঠোর পরিশ্রম সেটা আরও বাড়ান এবং বাচ্চা যাতে ঠিক জায়গায় পৌঁছায় সেই চেষ্টাই করুন। এইটুকু বলে সবাইকে অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। দেখুন, আমরা বিগত ১৩ বছর ধরে আমরা ছাত্র যুব ক্রীড়া সংস্কৃতির উদ্যোগেতে পক্ষ থেকে বার্নপুর আসানসোল শিল্পাঞ্চলের স্কুলে যারা টপার হয়, প্রথম ৩টে স্থান মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, সিবিএসসি এবং আইসিএসসি এক্সামেতে পায়, তাদেরকে আমরা সম্বর্ধনা জানাই। একই সাথে এলাকার যারা অনূর্ধ্ব-১৯-এর আমাদের ক্রীড়াবিদরা আছে তাদেরকেও আমরা সম্মানিত করার একটা প্রয়াস আমরা বিগত ১৩ বছর ধরে করে আসছি। তো আজকে সেই দিন এসেছে। আপনারা দেখছেন যে বিভিন্ন যারা কৃতি ছাত্রছাত্রী এবং খেলোয়াড়েরা তাদেরকে আমরা সম্মান জানানোর চেষ্টা করছি, উৎসাহিত করার চেষ্টা করছি, যাতে আগামী দিনে তারা আরও ভালো রেজাল্ট করে, আরও ভালোভাবে সমাজে এগিয়ে যায়। কতজনকে আপনারা সম্মানিত করবেন? আজকে আমরা টোটাল একাডেমিক ক্ষেত্রে ১৬০ জনের মতো, আর ক্রীড়া ক্ষেত্রে ৩০ জনের মতো ১৯০ জন, আর ১০ জন এই টপার যারা, তাদেরকে মোট আমরা ২০০ জনকে। বার্নপুর থেকে সঞ্জয় দেবের রিপোর্ট, 99 নিউজ বাংলা।